सिद्दीक़ अकबर बनो पैगंबर भूले यूं नबी अदब से यारगर मुस्तफा आपके मेरे फदा माँ बाप को मेरे फदा ओ पैगंबर आमी आमार पिता माता आपनार ऊपर उत्सर्ग आपनार जन्य कुरबानी हो ओ पैगंबर आमी आमार परिवारेर जन्य आल्लाह एवं आल्लाहर रसूलके रेखे आसछि जोरे बोलुन सुबहानाल्लाह। आल्लाह ताआला बोलेन वल्लाযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার ঈমানদাররা সবচাইতে আল্লাহকে বেশি মহব্বত করে। কাকে বেশি মহব্বত করে? ঈমানদাররা সবচাইতে আল্লাহকে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন? কেমন ঈমানদার হইলাম এখনো আল্লাহকে মহব্বত করতে পারলাম না? কেমন ঈমানদার হইলাম নবীজির জন্য এখনো নবীকে মহব্বত করতে পারলাম না? আজকে মুসলমানের দেশে আমরা ঈমানদার হওয়ার পরেও আমাদের সামনে বেঈমানের বাচ্চারা নবীকে গালি দেয়, ঠিক কিনা জোরে বলেন? আসুন নাই জোরে বলেন? বলেন তো এ ভাইরা, এ বাবাজিরা, আমরা এখানে বিভিন্ন দল থাকতে পারি, যারা আমলিক করে তারাও তাদের নবী একজন, ঠিক কিনা বলেন? তাদের নবীকে বলেন তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বিএনপি করেন তাদের নবী একজন, যারা জামাত করেন তাদের নবী একজন। নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করুণার সুখের ঘর। ভাই বালা বন্ধু বালা কেউ তো আপন নাই তোমার। ভাই বালা বন্ধু বালা কেউ তো আপন নাই তোমার। দুই চারটা দিন কে দেখে রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন ও পাগল মন আমার পাগল মন। জোরে তো দিতে পারি না, আরো জোরে দিতে পারি কিনা বলেন? ভাই আলহামদুলিল্লাহ শব্দের আওয়াজের মাধ্যমে, আল্লাহু আকবার শব্দের আওয়াজের মাধ্যমে এই দেশের ভিতরে সমস্ত বাতিল ফিরকা যারা ছিল সব কম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই দেশের ভিতরে যত বেয়াদব ছিল, যারা কোরআন ও হাদিসের ভুল ধরেছে, নাউযুবিল্লাহি মিন যালিকি, যারা কোরআনকে লাল বই বলে প্রচার করেছে, যারা কোরআনকে বাদ দিতে বলেছে, বিভিন্ন প্রকার বুরকার বিরুদ্ধে কথা বলেছে, এই সমস্ত বেয়াদবদের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম সহ আপামর জনসাধারণ যখন আল্লাহু আকবারের আওয়াজ যখন ধ্বনি তুললেন, এরা বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই আলহামদুলিল্লাহ শব্দ আওয়াজ দেবেন, বাংলার জমিনে কোনো বেয়াদব, কোনো নাস্তিক, কোনো কাদিয়ানির বাচ্চারা বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মাটি মুসলমানদের ঘাঁটি, ঠিক কিনা? বাংলাদেশের মাটি উলামায়ে কেরামের ঘাঁটি, বাংলাদেশের মাটি পীর মাশায়েখদের ঘাঁটি, ঠিক কিনা? আসেন
আপনারা এখানে আসতে পেরে সবাই খুশি না বেজার? সবাই জোরে বলেন, খুশি না বেজার? এই জায়গাটা কিছুক্ষণ আগেও 2-4-5 ঘন্টা আগেও এই জায়গাটা ছিল একটা মাঠ। যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের বয়ান চলবে এই জায়গাটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নাই, এটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের বাণী। নবী বলেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে বলতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله الملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم فيحطونهم بأجنحتهم إلى السماء الدنيا فيقول ربهم وهو أعلم بهم ما يقول عبادي قالوا يسبحونك ويكبرونك ويحمدونك ويمسجدونك إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। আসেন এই জায়গায় বসলে লাভটা কি? আমরা বাঙালি লাভের পাগল, ঠিক কিনা বলেন? লাভ ছাড়া আমরা কেউ কোনো কাজ করতে চাই না। আল্লাহ নবী বলেন, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফের এবং মুসলিম শরীফের বিশুদ্ধ রওয়ায়েত। নবীজি বলতেছেন, প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে একদল ফেরেশতারা ছুটি নিয়ে আসেন। আল্লাহ পাক তাদেরকে ছুটি দেন এবং ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর জমিনের ভিতরে ঘুরতে থাকে, ফিরতে থাকে। ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর, এবং তারা ঘুরতে ঘুরতে জিকিরের মজলিস, যেখানে কোরআন ও হাদিসের বয়ান করা হয়, আল্লাহ পাকের জিকির করা হয়, এমন একটা মজলিসের অনুসন্ধান করতে থাকে, তালাশ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, ওই ফেরেশতারা বিভিন্ন প্রান্তরে চলে যান। কেউ যায় উত্তর দিকে, কেউ যায় দক্ষিণ দিকে, কেউ পূর্ব প্রান্তরে, কেউ পশ্চিম প্রান্তরে। যাওয়ার পর আমরা দেখবেন অনেক সময় আমাদের অনেক যদি কিছু হারিয়ে যায়, আমরা বিভিন্ন লোক বিভিন্ন প্রান্তরে ঘুরতে থাকি এবং খুঁজতে থাকি, ঠিক কিনা বলেন? ফেরেশতারা যখন জিকিরের মজলিসটা অনুসন্ধান করতে থাকে, জিকিরের মজলিসটা অনুসন্ধান করার পর যখন দেখে, আজকে দেখতেছে যে এই জায়গায়, এই জামতলা পাড়ার এই মাঠে আজকে কোরআন ও হাদিসের বয়ান হইতেছে, যেই সমস্ত ফেরেশতারা এই জায়গাটা দেখছে, ওই ফেরেশতারা অন্য ফেরেশতাদেরকে ডাকতে থাকে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, এই জলদি আসো ও ফেরেশতারা, আমরা যে আল্লাহর বান্দা বান্দীদের খুঁজতেছিলাম, জিকিরের মজলিস খুঁজতেছিলাম, সেটা পাওয়া গেছে। বলে কোথায়? ওই অমুক জায়গায় অমুক খামারে দেখি কোরআন ও হাদিসের বয়ান চলতেছে। আল্লাহর প্রতি বান্দারা বসিয়া বসিয়া এই শীতকে উপেক্ষা করে, কষ্ট করে আল্লাহ পাককে খুশি করার জন্য তারা বয়ান শুনতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার গোটা মজলিসটা আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখেন। বেষ্টন করে রাখার পর যখন মাহফিল শেষ হয়ে যায়, সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান। বলেন তো, আল্লাহ পাক সব কিছু জানেন না জানেন না? জানেন না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা কোথায় গেছিলে বলো, কোথা থেকে আসলা? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ, দেখলাম অমুক জায়গায় ওই জামতলা পাড়া অমুক মাঠে আজকে আপনার কতিপয় বান্দা বান্দিরা বসিয়া বসিয়া কোরআন ও হাদিসের বয়ান শুনতেছে। আয় আল্লাহ, তারা বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির আজকার করতেছে। আয় আল্লাহ, তারা জাহান্নাম থেকে পানা চায়, তারা জান্নাত কামনা করে, জান্নাতে আকাঙ্ক্ষা করে, জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা বলো বলো, আমার ওই বান্দারা কি জান্নাত দেখছে? না না আল্লাহ, তারা জান্নাত দেখে নাই। আমরা যারা আছি কেন বলেন, কোনদিন জান্নাত দেখেছি আমরা? আয় আল্লাহ, না না, তারা জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখছে বলে, না আল্লাহ, জাহান্নামও দেখে নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো ফেরেশতারা, তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করছিলে, আমার বান্দারা আমার বান্দিরা জাহান্নাম না দেখিয়া জান্নাত না দেখিয়া জাহান্নাম থেকে পানা চাই, জান্নাত আকাঙ্ক্ষা করে জান্নাত চাই। ও ফেরেশতারা বলো, আমার ওই বান্দাদের কি প্রতিদান দেওয়া উচিত? আল্লাহর ফেরেশতা বলে, রব্বে কারীম আপনার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা আশিকা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। এই জন্য এই ময়দানটা বড় দামি জায়গা। ও মুসলমান ইমানদার, এখন যারা বিভিন্ন মাঠে ঘাটে বাজারে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, আজকে আসেন এই মাহফিলের প্যান্ডেলে আছে, উলামায়ে কেরাম বয়ান করবে, হইতে পারে উলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে আপনার হিদায়াতের বাতি উজালা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের মাযহাবের একজন ইমাম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির সামনে একটা বাড়ি ছিল, কামারের বাড়ি, কামারের কাজ করত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা ছিলেন, কামারও আল্লাহওয়ালা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন ঈশান নামাজ পড়ার পর তাহাজ্জুদ নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, গভীর রজনীতে উঠিয়া আল্লাহ দরবারে ক্রন্দন করতেন, কান্না করতেন, জাহান্নাম থেকে পানা চাইতেন। কামার সারাদিন কাজ করে আসার পর, বাড়িতে আসার পর আওয়াজ শুনতে পাইতেন আব্দুল্লাহ ইবনে মুবারকের জবান থেকে আল্লাহু আকবার জিকিরের আওয়াজ জারি হয়ে যায়, জিকির আজকার করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। আল্লাহ পাকের দরবারে দোয়া করে, কান্না করে। কামারের মনে চায় তার একটু জিকির আজকার করতে, কিন্তু না না, কামার যেহেতু সারাদিন ক্লান্ত শ্রান্ত গরিব মানুষ, কাজ করার পর শরীরটা ক্লান্ত শ্রান্ত থাকে, এজন্য কামার জিকির আজকার করতে মন চাইলেও করতে পারে না, কারণ তার তো ঘুমানোর দরকার আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা প্রতিদিন এইভাবে আফসোস করতে করতে ঘুমান, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমারও তো মনে চায় আমি আপনার পবিত্র নামের জিকির আজকার করি, আমি আপনার দরবারে কান্না করতে করি, নামাজের মাধ্যমে আপনার সাথে সম্পর্ক করি, কিন্তু আল্লাহ আমি যেহেতু গরিব মানুষ, সারাদিন কাজ করে আসার পর শরীরটা ক্লান্ত থাকে, আমি কাজ করার পর আর মনে চাই না যে নামাজে দাঁড়াই, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই বলে প্রতিদিন আল্লাহর বান্দা কান্না করতে করতে, আফসোস করতে করতে ঘুমিয়ে যায়। আল্লাহর বান্দা ঘুমিয়ে যাওয়ার পর কিছুদিন পর কামারটা মারা যায়। কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সাগরে স্বপ্ন দেখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সাগরের সঙ্গে কথা বলার পর সাগরে জিজ্ঞাসা করতেছে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ওরে সাগরে, আল্লাহ তাআলা আমার সাথে অত্যন্ত ভালো আচরণ করেছে, অত্যন্ত ভালো আচরণ করেছে। কবরটা আমার আল্লাহর ফজল করমে জান্নাতের বাগান হয়ে গেছে। কিন্তু একটা নতুন কাহিনী, নতুন ঘটনা, আমার ঘরের পাশে যে কামারটা ছিল, আল্লাহ পাক রব্বুল আমিন তাকে আমার চাইতে আরো কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। সাগরে জিজ্ঞাসা করতেছে, হুজুর কারণটা কি জানতে চাই? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহর ওই বান্দা প্রতিনিয়ত রাত্রিবেলায় আমি যখন জিকির আজকার করতাম, আল্লাহর বান্দা ক্রন্দন করতেন আর কান্না করতেন, আল্লাহর দরবারে মাপ চাইতেন, আফসোস করতেন।
এই কান্না করার কারণে, আফসোস করার কারণে আমার আল্লাহ তাকে এত কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ পারেন কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে সৃষ্টি করেছেন উদ্দেশ্যবিহীন, কিন্তু কোনো মানুষ কেউ কোনো কাজ করে না, ঠিক কিনা? আমি আপনি একটা ঘর তৈরি করি, ঘর তৈরি করার পিছনে একটা উদ্দেশ্য থাকে। সন্তান লালন পালন করি, এর ভিতরেও কিন্তু একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জগতে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে কিন্তু আমি আপনি এখন আছি, আবার একদিন থাকবো না, এটাই চূড়ান্ত বাস্তব সত্য কথা। দুনিয়াতে কিন্তু আমি আপনি কয়েকদিনের জন্য বসবাস করতেছি। দুনিয়াটা কেমন যেন মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে যেমন সৌন্দর্য, উপর দেখতে কিন্তু সৌন্দর্য, ভিতরে কিন্তু ময়লা ভরা, ঠিক কিনা? দুনিয়াটা হাসে মাকাল ফলের মতো। পয়গম্বর বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন লোভনীয় বস্তু দ্বারা। আল্লাহ পাকের হাবিব বলতেছেন, সুতরাং হে আমার ইমান, হে আমার উম্মতরা, এই দুনিয়ার লোভে পড়িয়া তোমার জীবন থেকে নষ্ট করো না, বরং দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আপন করে কবরে যাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়াতে এখন আছে, আমরা কি মনে করতেছি এই দুনিয়াতে এখন আছে আর কি আল্লাহর দরবারে যাব না, এমনটা কি মনে করছি? না রে ভাই, না। আল্লাহ পাক রব্বুল আমিন জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবছো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, তোমরা কি মনে করছো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ কি তোমাদের দুনিয়াতে সৃষ্টি করেছি, খামোখা সৃষ্টি করেছি, এমনটা কি ভাবছো রে বান্দা? এমনটা কি মনে করেছো আমি আল্লাহ দরবারে আসা লাগবে না? এমনটা কি মনে করেছো? না রে বান্দা, না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা সৃষ্টি করি নাই, খামোখা সৃষ্টি করি নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করলাম, তার কারণটা কি? আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ পাকের গোলামি করবে। এই মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ তাআলা দাসত্ব করবে। আমাদের আল্লাহ পাকের গোলামি পালন করা দরকার। আল্লাহ পাকের গোলামি করার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার জগতে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন জানায়া দেন, সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, আপনার উম্মতদেরকে বলে দিন, আমার গুনাহগার বান্দাদেরকে বলে দেন, আমার গুনাহগার বান্দারা যেন 8টা জিনিস থেকে আমি আল্লাহ, রসুল এবং জিহাদকে বেশি মহব্বত করেন। কয়টা জিনিস বলেন? 8টা জিনিস থেকে আমাকে আপনাকে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, নবীকে বেশি মহব্বত করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم
ফাসিকিন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে দেন, হে পয়গম্বর আমার বান্দাদেরকে বলে দেন 8টা জিনিস থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং জিহাদকে বেশি মহাব্বত করা লাগবে। কয়টা বস্তু থেকে বলেন? 8টা জিনিস থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলাকে বেশি মহাব্বত করা লাগবে। কারণ আমরা দুনিয়ার জগতে আসিয়া দুনিয়ার খেলতামাশাই পড়িয়া দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়িয়া আমরা আল্লাহ পাকের হুকুম পালন করি না, নবীর তরিকা পালন করি না। আল্লাহ পাক যখন যে হুকুম দিয়েছেন সেই হুকুম পালন করি না। আল্লাহ তাআলা বলেন, হো আমার পয়গম্বর আমার বান্দাদেরকে বলে দেন এই 8টা বস্তু থেকে আমি আল্লাহকে এবং রসুলকে এবং জিহাদকে বেশি মহাব্বত করা লাগবে। কি কি 8টা বস্তু? কি কি? আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর তার পিতা থেকে, 2 নম্বর তার সন্তান থেকে, 3 নম্বর তার ভাই থেকে, 4 নম্বর তার স্ত্রী থেকে, 5 নম্বর তার স্বগোত্রীয় থেকে, গার্জিয়ান থেকে, আত্মীয় স্বজন থেকে, 6 নম্বর তার ব্যবসার মাল থেকে, 7 নম্বর তার অন্যান্য মাল থেকে, 8 নম্বর সে যেই জায়গায় বসবাস করে ওই জায়গা থেকে আল্লাহকে বেশি মহাব্বত করা লাগবে, নবীকে বেশি মহাব্বত করা লাগবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই 8টা বস্তুর মহাব্বত আমাকে থাকা লাগবে না এমনটা নাই। হ্যাঁ, আপনার পিতাকেও মহাব্বত করা লাগবে, আপনার সন্তানকেও মহাব্বত করা লাগবে। তবে সাবধান সাবধান সাবধান, খবরদার যেন আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত এই 8টা বস্তু থেকে বেশি যেন না হয়ে যায়। পয়গম্বরের দরবারে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও পয়গম্বর আমি আপনাকে দুনিয়ার সব কিছু চাইতে আপনাকে বেশি মহাব্বত করি ও পয়গম্বর, কিন্তু আমার নিজের জীবনের চাইতে এখন বেশি মহাব্বত করতে পারি না। পয়গম্বর বলতেছেন, ও সাহাবী জানিয়া রাখো এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার শুরুতে ভুল হয়েছে, লোকটা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পয়গম্বর আল্লাহর কসম করে বলতেছে এখন আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি মহাব্বত করি। পয়গম্বর বলেন, ও ওমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হইছো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে নবীকে মহাব্বত করতেন, নিজের জীবনের চাইতে আল্লাহকে বেশি মহাব্বত করতেন, নিজের জীবনের চাইতে জিহাদকে বেশি মহাব্বত করতেন, নিজের জীবনের চাইতেও ইবাদত বন্দেগী বেশি করতেন। এজন্য সাহাবায়ে কেরাম কখনো সুদ খাই নাই, সাহাবায়ে কেরাম কখনো ঘুষ খাই নাই, সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা বলে নাই। বলতে জোরে বলেন। সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা বলে নাই, সাহাবায়ে কেরাম কখনো নবীর সঙ্গে গাদ্দারি করে নাই। তবে যারা গাদ্দারি করেছে তারা সাহাবী নাই, তারা মুনাফিক। আর মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নাম, তারা জাহান্নামে হয়ে গেছেন। আর সাহাবায়ে কেরাম আল্লাহর সঙ্গে মহাব্বত রাখিয়া, নবীর সঙ্গে মহাব্বত রাখিয়া, ভালোবাসা রাখিয়া সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর মহাব্বত লাগবে কিনা বলেন? বলেন, আল্লাহর মহাব্বত লাগবে? সবাই জোরে বলুন, লাগবে। আল্লাহর মহাব্বত যদি আমার আপনার আল্লাহর মহাব্বত রাখা লাগে, তাহলে আল্লাহর হুকুম পালন করা লাগবে কিনা বলেন? আল্লাহ পাকের হুকুম পালন করা লাগবে। 2 নম্বর নবীর মহাব্বত রাখা লাগবে। পয়গম্বর বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তানের চাইতে, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতার চাইতে আমি নবীকে বেশি মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না।
ভাইরা আমার, বাবাজির আমার, এজন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও আল্লাহকে মহব্বত করেছেন, নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করেছেন, নিজের জীবনের চাইতেও আল্লাহর রাস্তায় জিহাদ করাকে বেশি মহব্বত করেছেন। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের জন্য ঘোষণা করলেন, ও সাহাবায়ে কেরাম, এই যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। 2 নম্বর, এই যুদ্ধের জন্য তোমরা সবাই যে যা পারো সবাই যুদ্ধের জন্য টাকা দাও। পয়গম্বর যখন এমন কথা বললেন, সাহাবায়ে কেরাম সকলেই তো উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরাম সকলে ফিকির করতেছেন, না না, আমি নবীকে বেশি মহাব্বত করার কারণে আমি ধন সম্পদ বেশি দান করব, আমি দান খয়রাত বেশি করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন শপথ করলেন, না না, এই যুদ্ধের জন্য আমি এত বেশি দান করব, আবু বকর সিদ্দিকের চাইতে আমি বেশি দান করব। কারণ দুনিয়ার ভিতরে আবু বকর এমন একজন ব্যক্তি ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে বেশি ইবাদত বندگی কেউ করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, ও আয়েশা, বলো তো, আকাশে যেই পরিমাণ তারকা দেখো, এই পরিমাণ কি কারোর নেকি হইতে পারে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, হুজুর, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। পয়গম্বর বলতেছেন, ও আয়েশা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আকাশে যেই পরিমাণ তারকা দেখতেছো, এর চাইতে ওমরের নেকি আরো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেল। মলিন হওয়ার পর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা যখন মলিন হয়ে গেল, চেহারা মলিন হওয়ার পর আল্লাহর পয়গম্বর তাকাই দেখলেন চেহারা মলিন। আল্লাহর হাবিব বুঝতে পারলেন কি জন্য চেহারাটা মলিন। আল্লাহর হাবিব বলতেছেন, ও আয়েশা, তুমি হয়তো ভাবতেছো তোমার বাবার নামটা আমি বলবো, অর্থাৎ আকাশে যেই পরিমাণ নেকি আছে এই পরিমাণ নেকি বুঝি তোমার আব্বার হইতে পারে, এমনটা ভাবতেছো। ও আয়েশা, শুনিয়া রাখো, তোমার আব্বা আবু বকরের এক রাতের নেকি এর চাইতে অনেক অনেক গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের প্রতিছবি, দিনের তারে উজাড় করে দিছে যা কিছু সবই। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের অনুরাগ প্রতিছবি, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ত করতেছেন, না না, এবার আমি সবচাইতে বেশি দান করব। পয়গম্বর জিহাদের জন্য, যুদ্ধের জন্য সম্পদ চাইতেছে, যে যা পারো দান করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ নিয়ে আসলেন, 4 ভাগের 1 ভাগ নিয়ে এসে নবীজির সামনে হাজির করে দিলেন। নবীজির সামনে হাজির করার পর পয়গম্বর বলতেছেন, উসমান, কি পরিমাণ সম্পদ নিয়ে আসছো? ও পয়গম্বর, 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। পয়গম্বর বলতেছেন, মাশাআল্লাহ, বহুত মাল রাখো। এবার আলী রাদিয়াল্লাহু আসলেন, ও আলী, কি পরিমাণ সম্পদ নিয়ে আসছো? আলী রাদিয়াল্লাহু বলতেছেন, ও পয়গম্বর, আমার সম্পদের সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিয়েছি। মাশাআল্লাহ, বহুত মাল, বহুত মাল, বহুত মাল রাখো। এরপরে পয়গম্বর সামনে চলে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ও ওমর, কি পরিমাণ সম্পদ নিয়ে আসছো? পয়গম্বরের সামনে ওমর রাদিয়াল্লাহু বললেন, ও পয়গম্বর, আমার যত সম্পদ ছিল সব সম্পদের অর্ধেক আমি আপনার ইসলামের জন্য দান করে দিয়েছি। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, মাশাআল্লাহ, বহুত মাল। কিছুক্ষণ পর তাকাই দেখতেছে ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা টুকলাই করে অল্প কিছু মাল নিয়ে আগমন করতেছেন, আসতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে খুশি, না না, আজকে বুঝি ও সিদ্দিক আকবর আমার সঙ্গে দান করে পারবে না, কারণ আমি আমার সমস্ত সম্পদের অর্ধেক দান করে দিয়েছি, আর সিদ্দিক আকবর অল্প কিছু টুকলাই করে অল্প কিছু মাল নিয়ে আসছে। আজকে বুঝি আমি আমলের দিক থেকে পাস হব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের অবস্থা ছিল এই, সাহাবীরা চিন্তা করতেন যে আমরা কিভাবে কার আগে জান্নাতে যাইতে পারি, কে কত বেশি নেকির কাজ করতে পারি, ঠিক কিনা বলেন? আর আজকে আমাদের অবস্থা যে আমরা পাল্লা দিই, কিরা কার আগে নাচ গান করে, কিরা কার আগে গুনার কাজ করে, কিরা কার আগে জাহান্নামে ধাবিত হতে পারি। জোরে বলুন ঠিক কিনা? এজন্য ভাই,
আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে, সব সময় গুনাহ থেকে ফিরে থাকতে হবে। কারণ গুনাহ থেকে ফিরে থাকা একটা ইবাদত। আপনি কোনো নেকির কাজ করতে পারেননি, কিন্তু একটা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন, এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখা একটা ইবাদত। ঠিক কিনা জোরে বলেন? আজকে কি অবস্থা, আমাদের অবস্থা কি? আজকে আমরা মুসলমান হওয়ার পরেও নামাজ নাই, মুসলমান হওয়ার পরেও রোজা নাই, মুসলমান হওয়ার পরেও আল্লাহর হুকুম পালন করি না। আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন যে হে আমার ইমানদার বান্দারা, আল্লাহ পাক একবার নাই, দুইবার নাই, আল্লাহ পাক 87 বার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন যে তোমরা নামাজ পড়ো। আজকে মুসলমানের আওয়াজ, কানের ভিতরে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। কি দুঃখ, কি আফসোসের ব্যাপার, এমন আওয়াজ আসার পরও মুসলমান সন্তান অনেকেই আমি দেখেছি গান শুনতে শুনতে চলে যায়, নামাজে যায় না। ঠিক কিনা জোরে বলেন? ও ভাই, এই নামাজ কত বড় একটা ইবাদত, এই নামাজ কত বড় একটা ইবাদত। নবীজি বলতেছেন মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আজকে মুসলমান হওয়ার পরও নামাজ নাই, মুসলমান হওয়ার পরেও রমজান মাসে রোজা নাই, বরং এমনও হয়েছে যারা রোজা রাখে তাদেরকে টিটকেরু করে। ঠিক কিনা বলেন? আপনার ইমান শেষ, আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, কিন্তু আপনি আফসোস করতেছেন। আপনার ইমান থাকবে, আপনি নামাজ না পড়ার দরুন গুনাহগার হবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি নামাজ নিয়ে, যদি কোনো ব্যক্তি রোজা নিয়ে, যদি কোনো ব্যক্তি ইসলাম নিয়ে ঠাট্টা করে, যদি কোনো ব্যক্তি মাদ্রাসা নিয়ে ঠাট্টা করে, যদি কোনো ব্যক্তি আলেমকে নিয়ে ঠাট্টা করে, আমি বলে গেলাম তার ইমান থাকবে না, থাকবে না, থাকবে না, সে বেঈমান হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি দুঃখ, রমজান মাসের ভিতরেও গান বাজনা হয়, রমজান মাসের ভিতরেও প্রকাশ্যভাবে খানা পিনা হয়। দুঃখের ব্যাপার আজকে মুসলমান দেশে। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহকে ভয় করতে পারতেছি না। ও ভাই, মুসলমান যদি আল্লাহকে ভয় না করে, কারা করবে জোরে বলেন? একজন ব্যক্তি একটা বিপদে পড়েছে, একজন ব্যক্তির কাছে যাচ্ছে, ভাই আমার 5,000 টাকা ধার দাও। বলে 5,000 দিতে পারিস, আমার কি প্রতি মাসে 1,000 টাকা করে বৃদ্ধি করতে হবে। এটা কি বলে বলেন তো? বলেন বলেন কি? সুদ খাওয়া জায়েজ না হারাম? সুদ খাওয়া কি জায়েজ না হারাম? ঘুষ খাওয়া জায়েজ না হারাম? ভাইরা আমার, যে ব্যক্তি সুদ খাইছে, হাদিসের ভিতরে আসছে যে সুদ যে ব্যক্তি খাইতেছে, এই সুদখোর ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আমিন ৭০টা গুনাহ লেখেন। তার ভিতরে সবচাইতে নিম্নমানের গুনাহ আছে আপন মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার বুঝেন, আপন মায়ের সঙ্গে জিনা করা যদি সবচেয়ে নিম্নমানের গুনাহ হয়, তাহলে আরো 69টা গুনাহ আছে, কি মারাত্মক গুনাহ হইতে পারে। ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সুদ ঘুষ খাইতেছি, মনের মতন খাইতেছি, তৃপ্তি করতেছি, দুনিয়াতে এসে আমরা যা মনে চাচ্ছে তাই করতেছি। কিন্তু আল্লাহর দরবারে একদিন যাওয়া লাগবে না, লাগবে না? জোরে বলেন, লাগবে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, সুদ খাওয়া বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, জুয়া খেলা আড্ডা বন্ধ করতে হবে। দুনিয়ার জগতে আসি, আজকে আসি, কালকে থাকবো না। ও ভাইরা আমার, আজকে আপনি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আজকে শেষ পর্যন্ত মাহফিল শুনতে পারবেন? পারবেন কেউ বলতে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না, আমিও বলতে পারবো না এই মাহফিল সেরে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো। কত দেখা যায় মানুষ, সুস্থ মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরে। ঠিক কিনা জোরে বলেন? হঠাৎ স্ট্রোক করে মরে, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি ধরে মরে। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার জগতে এখন আছি, কবে না জানি আমার আপনার মৃত্যুর ঘণ্টাটা বাজিয়া যায়। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে আপনাকে আল্লাহকে রাজি খুশি করে কবরে যাইতে হবে, নবীকে মোহাব্বত করে কবরে যাইতে হবে। যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মনে মনে ভাবতেছেন, না না, আজকে আমি সবচাইতে বেশি দান করতে পারবো, কারণ আমি নিয়ে আসছি আমার সমস্ত মালের অর্ধেক। সিদ্দিকে আকবর নিয়ে আসছেন অল্প কিছু মাল। এই কথা বলার পর সিদ্দিকে আকবর নবীজির সামনে আগমন করলেন। পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন, ও আবু বকর বলো। সিদ্দিকে আকবর বলে, ও পয়গম্বর, আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। হুজুর, আমি সম্পদ নিয়ে আসতেছি, হঠাৎ মনে পড়লে আমার ঘরের ভিতরে একটা লবণের বাটি আছে। ও পয়গম্বর, আমি আবার ফিরে যে লবণের বাটিটাও নিয়ে আসছি। মনে মনে ভাবতেছি হতে পারি এই বাটিটাও কোনো একটা উপকার আসতে পারে। পয়গম্বর শুনে খুব খুশি হয়ে গেলেন। জিজ্ঞাসা করতেছে, ও আবু বকর বলো, তোমার পিতা মাতার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য কি রেখে আসছো?
এবার সিদ্দিকে আকবর বলেন, ও পয়গম্বর ভুলে ইউ নবী আদব সে ইয়ারগার মুস্তাফা আবকে মেরে ফদা মা বাব কো মেরে ফদা। ও পয়গম্বর আমি আমার পিতামাতা আপনার উপরে উৎসর্গ, আপনার জন্য কুরবানি হোক। ও পয়গম্বর আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার, ইমানদাররা সবচাইতে আল্লাহকে বেশি মহব্বত করে। কাকে বেশি মহব্বত করে? ইমানদাররা সবচাইতে আল্লাহকে বেশি মহব্বত করে। ঠিক কিনা বলেন? কেমন ইমানদার হইলাম, এখনো আল্লাহকে মহব্বত করতে পারলাম না। কেমন ইমানদার হইলাম, নবীজির জন্য এখনো নবীকে মহব্বত করতে পারলাম না। আজকে মুসলমানের দেশে আমরা ইমানদার হওয়ার পরেও আমাদের সামনে বেঈমানের বাচ্চারা নবীকে গালি দেয়। ঠিক কিনা জোরে বলেন? আসেন না নাই? জোরে বলেন। বলেন তো এ ভাইরা, এ বাবাজিরা, আমরা এখানে বিভিন্ন দল থাকতে পারি, যারা আমলিক করে তারাও তাদের নবী একজন। ঠিক কিনা বলেন? তাদের নবীকে বলেন, তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বিএনপি করেন তাদের নবী একজন, যারা জামাত করেন তাদের নবী একজন, যারা চরমনাই করে তাদের নবী একজন। দুনিয়ার দিক থেকে আমাদের বিভিন্ন দলবদ্ধ হইতে পারে, বিভিন্ন দল হইতে পারে, কিন্তু ইসলামের দিক থেকে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? আমাদের আল্লাহ কয়জন? কথা বলেন না কেন আপনারা? আমাদের আল্লাহ কয়জন? আমাদের কাবা কয়টা? নবী কয়টা? কিতাব কয়টা? তাহলে আমরা সবাই ইসলামের দিক থেকে এক। তাহলে মুসলমানের সামনে যদি কোনো বেঈমানের বাচ্চা নবীকে গালি দেয়, তখন আমাদের এই দলাদলি ভেদাভেদ থাকবে না। তখন উচিত হচ্ছে নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে সবাই এক কালিমার পতাকায় তলে আসিয়া নবীর দুশমনদেরকে কাফন পরানোর দরকার। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা? আজকে বাংলার জমিনে আমরা লক্ষ্য করি, বাংলার জমিনে মুসলমানদের সামনে কতিপয় নাস্তিকের বাচ্চারা নবীকে হারামজাদা বলে গালি দেয়, নবীকে বিভিন্ন প্রকার বিদ্রূপ করে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা সমস্ত মুসলমানেরা আমাদের জীবনের সাথে নবীকে মহব্বত করি। আমরা আমাদের অসম্মানকে বরদাস্ত করতে পারি, ইসলামের অসম্মানকে আমরা বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলেন? আমরা আমাদের নবীর অপমানকে বরদাস্ত করতে পারবো না। যারা নবীকে মহব্বত করবে না তারা না করুক, কিন্তু যদি আমার নবীকে গালি দেয়, নবীকে অকর্তব্যে গালি দেয়, আমরা সেটা বরদাস্ত করতে পারবো না। আমরা তাদেরকে কাপনের কাপন মাথায় পড়ে বেঈমানের বাচ্চাদেরকে জাহান্নামে পৌঁছাতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আপনারা লক্ষ্য করেছেন গতকালকেও ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জমায়েত হয়ে একটা সম্মেলন হয়েছে, খতমে নবুয়ত সম্মেলন। কি সম্মেলন? জোরে বলেন। খতমে নবুয়ত সম্মেলন। আজকে দুঃখের বিষয়, পয়গম্বর বলতেছেন আমার পরেও 30 জন ব্যক্তি মিথ্যা নবী দাবিদার। কয়জন ব্যক্তি? 30 জন ব্যক্তি মিথ্যা নবী দাবিদার। তারা দাবি করবে নবী, অথচ তারা নবী। তার ভিতরে একজন ছিল কি? মুসাইলামাতুল কাজ্জাব। ঠিক কিনা জোরে বলেন? আর একজন আছে আমাদের সমাজের ভিতরে ঘাপটি মেরে থাকে, আমার আপনার আশপাশেও থাকতে পারে, ঘাপটি মেরে থাকে, যারা নাম দেয় আহমদিয়া মুসলিম জামাত। যাদের নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত, সহজ ভাষায় বললে আপনারা বুঝবেন কাদিয়ানি। কাদিয়ানি কি? জোরে বলেন। এরা আছে কাফের। এরা বলতে চায় যে আমাদের নবী নাকি শেষ নবী নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে আমাদের নবী শেষ নবী নাই, তার ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? তার ঈমান থাকবে। সুতরাং আমাদের ভাষা স্পষ্ট, আমরা স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা একটা আবদার জানাতে চাই, আমরা মুসলমান, এই দেশের ভিতরে যে বসবাস করুক, যে ধর্মের হোক বসবাস করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যারা আমাদের নবীকে স্বীকার করবে না, যারা আমাদের নবীকে স্বীকার করবে না, বরং নবীর পরে আবার নবী দাবি করবে, তারা ইমানদার নাই, তারা বেঈমান, তারা কাফের। কাফের। আর এই কারণেই কাদিয়ানীরা যেহেতু আমাদের নবীকে স্বীকার করে না শেষ নবী বলে, এই জন্য কাদিয়ানীরাও কাফের। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিশেষ আবদার থাকবে, আপনি সংসদের ভিতরে আইন জারি করেন, কাদিয়ানীরা কাফের, যারা নবীকে স্বীকার করবে না তারাও কাফের। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এজন্য নবীকে বেশি মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। পারবো না সবাই ইনশাআল্লাহ?
ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য নবীর মহব্বতে আমার আপনার জীবনটাকে উৎসর্গ করতে হবে। আল্লাহর মহব্বতে আমার আপনার বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে শুরুতে যে কথা বলছিলাম ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যখন আমি আপনি আল্লাহকে মহব্বত করে যখন ইবাদত বন্দেগী করতেই থাকবো, ইবাদত করতে 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 আল্লাহ পাকের সঙ্গে বান্দার সঙ্গে একটা তাআল্লুক বা আল্লাহ হয়ে যাবে, একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইস্তামালাহু কাইফা কিলা কাইফা ইস্তাবিলহু ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইস্তামালাহু, বান্দা যখন কোনো কল্যাণ কাজ করার নিয়ত করে, কল্যাণ কাজ করার নেকির কাজ করার যখন নিয়ত করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাজের সুযোগ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আল্লাহ পাক তাকে কেমন ভাবে কাজ করার সুযোগ দিয়ে দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাজের সুযোগ দেওয়ার অর্থ কি ভালো করে সুযোগ দেওয়ার অর্থ কি খুলে বলেন, আমরা বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাজের সুযোগ করে দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য শীতকে উপেক্ষা করে নামাজ কালাম পড়ে, আল্লাহকে খুশি করার জন্য গভীর রজনীতে উঠিয়া আল্লাহ দরবারে পানা চাই, মাপ চাই, চোখের পানি ফেলে কান্না করে আর মাপ চাই। আল্লাহকে খুশি করার জন্য গরমের দিনে রোজা রাখে, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়া সব কিছু উপেক্ষা করে আল্লাহর হুকুম পালন করে। এই আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য এত কষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যান। আল্লাহ পাক তার উপরে খুশি হওয়ার পর এবার আল্লাহর ওই বান্দা যখন মৃত্যুর সময় যখন হাজির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তাকে নেক কাজ করার সুযোগ তাকে দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নেক কাজ করার সুযোগ যখন দান করে দেন, সুযোগ দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার আল্লাহকে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় আল্লাহর ওই বান্দা জিকির আজকার করতে করতে আল্লাহকে ডাকতে ডাকে মৃত্যুবরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুখারী শরীফের 6707 নম্বর হাদিসের একটা বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। পয়গম্বর জানায়া দেন, মান হাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করে, আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ পাক তাকে মহব্বত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করে না, আল্লাহও তাকে মহব্বত করে না, বরঞ্চ যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে মহব্বত করেন, পয়গম্বর বলেন আল্লাহ তাকে মহব্বত করার কারণে আল্লাহর বান্দা যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর সময় হওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা যাও আমার এই বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য কত কষ্ট করেছে, আমার এই বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য গভীর রাতে উঠিয়া শীতকে উপেক্ষা করিয়া আমি আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়িয়া কান্না করেছে, আমার এই বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য প্রচন্ড গরমের ভিতরে রোজা রাখছে, কিন্তু এই বান্দা আমি আল্লাহকে বলে নাই তাড়াতাড়ি যাও, আমার ওই বান্দা কোন জান্নাত কামাই করেছে, আমার এই বান্দাকে না দেখিয়া মৃত্যু দিবা না। এবার আল্লাহর ফেরেশতারা আল্লাহর ওই বান্দার সামনে হাজির হয়ে যান। আল্লাহর বান্দার সামনে হাজির হওয়ার পরে আল্লাহর ফেরেশতা বলে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ফেরেশতারা তাকে সুসংবাদ দেয়, এরে আল্লাহর বান্দা আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে গেছেন, তুমি মৃত্যুর সময় মৃত্যুর পর পরে তুমি জান্নাতে চলিয়া যাইবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই ব্যক্তির সামনে সেই জান্নাতের ছবিখান তুলে ধরেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা জান্নাত দেখতে দেখতে আল্লাহর বান্দা
খুশি হয়ে মৃত্যুবরণ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বেঈমানের মৃত্যু যখন সময় হয়ে যায়, ওই সময় বেঈমানের সামনে দেখে আল্লাহর ফেরেশতারা আসছে, মাথা আসমানে পা দুখন জমিনে, সমস্ত শরীরের ভিতর দিয়ে আগুনের ঝিলকি বাহির হতে থাকবে। এবার আল্লাহর বান্দা দেখিয়া বেহুশ হয়ে যায়, আল্লাহর ওই বান্দা মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দা আমি আল্লাহকে যেমন মানে নাই, আমার এই নাফরমান বান্দা কোন জাহান্নাম কামাই করেছে, জাহান্নাম না দেখে মৃত্যুবরণ দিও না। এবার আল্লাহর বান্দার সামনে জাহান্নামের ছবি তুলে ধরা হয়। এবার আল্লাহর ওই বান্দা নাফরমান বান্দা জাহান্নাম দেখে এর পরে হতাশ হয়ে যায়। এবার আল্লাহর ওই বান্দা আফসোস করতে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুবরণ করার পর জাহান্নামে দিয়ে দেন, জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, আমাদের দ্বিতীয় মেহমান চলে আসছেন, আমাদের বড় ভাই অত্যন্ত চমৎকার বয়ান করবেন, আপনারা শুনবেন। হাতে পায়ে ধরে বলে যায়, রে ভাই, কবে যখন মৃত্যুর ঘন্টা বাজিয়া যাবে আমি আপনি কেউ বলতে পারবো না। একদিন আগে হোক একদিন পরে হোক আমরা সবাই কিন্তু মৃত্যুবরণ করব। ভাইরা আমার, আসেন আমরা সকলেই আল্লাহর হুকুম পালন করিয়া, নবীর সুন্নতের উপরে আমল করিয়া, আল্লাহর খাঁটি গোলাম হইয়া জান্নাতে একজন সুসংবাদ প্রাপ্ত হয়ে কবরে যাওয়ার জন্য সবাই চেষ্টা করে। আল্লাহ পাক যা কিছু বললাম ভুল ভ্রান্তি মাফ করে দিন, আমাকেও এবং আপনাদের সকলকেও আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এক নব মুসলিম ভাই দোয়া চেয়েছে, আল্লাহ পাক তাকে কবুল আর মঞ্জুর করে দিক। আমরা তার জন্য দোয়া করব, আমাদের প্রধান মেহমান তার জন্য দোয়া করব। আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমি বিক্ষিপ্ত হয়ে কিছু কথা বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এনার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কবুল করে নিক। মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপর অটল থেকে তাকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন।